পাকিস্তানের একজন বিখ্যাত বুজুর্গ আলেম একটা কিতাব লেখছেন, কিতাবটা বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। এটার নাম হইল 1 মিনিটের মাদ্রাসা। যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা শুনিয়া রাখেন। একটা কিতাব আছে বাংলায় লেখা আছে, এটার নাম 1 মিনিটের মাদ্রাসা। এটার সিস্টেম হইল, আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবকে অথবা মুয়াজ্জিন সাহেবকে অনুরোধ করে সব মুসল্লিরা বলবেন, হুজুর আপনি আসরের পরে অথবা এশার পরে অথবা ফজরের পরে কোনো একটা নামাজের পরে 5 মিনিট আমরা নামাজ কান সংশোধন করে দেন। 5 মিনিট যদি ওনার টাইম না থাকে বলবেন 1 মিনিট দেন। ইমাম সাহেব সালাম ফিরানির পরে মুসল্লিদের নামাজ সংশোধন করার জন্য 1 মিনিট টাইমও দিবেন না? 1 মিনিট, ওই 1 মিনিট টাইম লইয়া মাদ্রাসা চালু করে দেন। 1 মিনিটের মাদ্রাসা চালু করার সিস্টেম হইল এই কিতাবে লেখা আছে। ইমাম সাহেব সালাম ফিরানির পরে মুসল্লিদেরকে বলবেন 1 মিনিটের মাদ্রাসা চলছে, বসাতে সবাই অনুগ্রহ করে বসেন। তারপরে তিনি বলবেন নমাজের আগে উজু করা ফরজ, উজুর 4 ফরজ, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দোয়া, ছুটি। ক মিনিট গেল? 1 মিনিট। পরের দিন আবার এই নমাজের পরে 1 মিনিটের মাদ্রাসা খোলা হইল। বলা হবে গতকাল বলা হয়েছে উজুর 4 ফরজ, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দোয়া। মুখ দোয়ার সীমানা হইল চুলের গোড়ার থেকে তুথার নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। 1 বার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত, ছুটি। কিতা ছুটি? কতক্ষণ গেল? 1 মিনিট। পরের দিন আবার 1 মিনিটের মাদ্রাসায় ইমাম সাহেব আপনারা উস্তাদ আর সমস্ত মুসল্লিরা ছাত্র বলবেন গতকাল বলা হয়েছে উজুর 4 ফরজ, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দোয়া। মুখ দোয়ার সীমানা চুলের গোড়ার থেকে তুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। 1 বার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত। 2 হাত কনুই পর্যন্ত দোয়া ফরজ, আঙ্গুলের মাথার থেকে কনুইয়ের উপর পর্যন্ত 1 বার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত, ছুটি। পরের দিন সমস্ত মাথা মোছা করা ফরজ, সমস্ত মাথা মোছা করা সুন্নত, 4 ভাগের 1 ভাগ মোছা করা ফরজ, ছুটি। পরের দিন 2 পায়ের গিরার উপর পর্যন্ত 1 বার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত, ছুটি। উজুর 4 ফরজ শিখতে ক মিনিট গেল? 7 কারণে উজু ভাঙ্গে 7 মিনিটে কাম শেষ। নমাজের 13 ফরজ 13 মিনিটে শেষ। নমাজের 15 ওয়াজিব 15 মিনিটে শেষ। নমাজের 28 সুন্নত 28 মিনিটে শেষ। বলেন 1 মিনিটের সিস্টেমে যদি আপনাদের মসজিদের মধ্যে এই 1 মিনিটের মাদ্রাসা কিতাব ইমাম সাহেব দিয়া কিনাইয়া আনাইয়া চালু করেন, তাহলে 50 বছর লাগবে নি নমাজ বাহিরের দিক থেকে নামাজটা ঠিক করতে? না 50 মিনিটই কাম শেষ? এতটুকু ব্যবস্থা আলেমগণ আপনাদের জন্য করে দিচ্ছেন। তারপরে যদি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করেন নামাজ ঠিক করছিলাই না কেনে, কোন যেন বলে টাইম আসিল না। বলেন আমার এতক্ষণের কথা বুঝতে থাকলে নামাজ সময় পাইছি না, নামাজ ঠিক করছি না কইয়া আল্লাহরে বুঝানি যাইবনি? কাজেই নামাজের বাহিরের দিকটা আমরা এইভাবে ঠিক করে নিতে পারি, মাত্র কয়েক মিনিটের ব্যাপার। গেল বাহিরের দিক থেকে নামাজ ঠিক করার পদ্ধতি। বাইরের দিক থেকে নামাজ ঠিক হইলে পরেও এই নামাজে নামাজ না পড়ার গুনার থেকে বাঁচা যাবে, কিন্তু অন্য গুনার থেকে এই নামাজে বাঁচাবে না। আপনি যখন নামাজের ফরজগুলি ঠিক মতে আদায় করবেন, ওয়াজিবগুলি ঠিক মতে আদায় করবেন, সুন্নতগুলি ঠিক মতে আদায় করবেন, নামাজ না পড়ার গুনার থেকে বাঁচবেন। কিন্তু এই নামাজে আপনারা সুদ খাওয়ার গুনার থেকে বাঁচাবে না, ঘুষ খাওয়ার থেকে বাঁচাবে না, মদ খাওয়ার থেকে বাঁচাবে না, গাঞ্জা খাওয়ার থেকে বাঁচাবে না। অন্য গুনার থেকে যদি আপনার নামাজে আপনাকে বাঁচাতে চান, তাহলে ভিতর দিক থেকেও নামাজটা ঠিক করতে হবে। এখন নামাজের কোন দিক ঠিক করার কথা? ভিতরের দিক।
নামাজের ভিতর দিক ঠিক করার বিবরণ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নামাজের ভিতরে যতক্ষণ পর্যন্ত নামাজে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে। নামাজের ভিতর ঠিক হয়ে গেল। নিয়ত করার পর থেকে সালাম ফিরানির পূর্ব পর্যন্ত আমি সংসারের কোনো কল্পনা জল্পনা করব না, ব্যবসার কল্পনায় যাব না, চাকুরির কল্পনায় যাব না, বিদেশের কল্পনায় যাব না, রুজি রোজগারের কল্পনায় যাব না, ক্ষেত খামারের কল্পনায় যাব না, দোকানপাটের অফিস আদালতের কল্পনায় যাব না। যতক্ষণ পর্যন্ত নামাজে থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো। যদি পারি তাই এখন নামাজের কোন দিকটা ঠিক হইল? নামাজের ভিতরটা ঠিক হইল। ওই দিন আমার নামাজ আমাকে জগতের সমস্ত গুনাহ থেকে বাঁচাবে। যেদিন নামাজের ভিতরটাও আমার ঠিক হয়ে যাইব, এদিন আমার নামাজে আমারে দুনিয়ার সব রকমের গুনাহ থেকে বাঁচাবে। এখানে দুইটা কথা আছে, জরুরি ভিত্তিতে আপনাদের শোনা দরকার, বোঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার। এক নম্বর, নামাজের ভিতরে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, সংসারের কোনো কল্পনা জল্পনায় না যাওয়া, যার দ্বারা নামাজের ভিতর ঠিক হয়। এই কথাটা মুখে বলা যত সহজ, বাস্তবায়ন করা তত সহজ নয়। এই একটা কথা জরুরি। আরেকটা হইল, তাহলে বাস্তবায়ন করার উপায় কি? এই দুইটা কথা হয়ে আজকের আলোচনা শেষ করব। আমি যখন থেকে নামাজের নিয়ত করলাম তখন থেকে সালাম ফিরানি পর্যন্ত আল্লাহ ছাড়া আমার আর কোনো জ্ঞান থাকবে না, দুনিয়ার কোনো কিছুর খেয়াল থাকবে না। এই অবস্থায় যদি নামাজটা পড়তে পারি, আমার নামাজের ভিতরের দিকও সংশোধন হয়ে গেল। আল্লাহ বলেন, তোমার নামাজে তোমার দুনিয়ার সব গুনাহ থেকে বাঁচাবে। নামাজের ভিতর ঠিক হয় সংসারের কল্পনায় মগ্ন থাকলে না আল্লাহর ধ্যানে মগ্ন থাকলে? এই কথাটা মুখে বলা যত সহজ, বাস্তবায়ন করা তত সহজ নয়। এবার আমরা বোঝার চেষ্টা করব কেন বাস্তবায়ন সহজ নয়।